হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জীবন ফেরি রহস্য। তো আজ তোমাদের সামনে আরও একটি ভৌতিক রহস্যময় কাহিনী নিয়ে হাজির। ঝাড়গ্রামের জঙ্গলের এক ভয়ানক রাতের অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করছি। তো চলো শোনা যাক। গ্রীষ্মের তীব্র দাবদাহ, প্রখর গরমে পুড়ছে আশেপাশের জেলাগুলো। আকাশে মেঘের বিন্দুমাত্র চিহ্ন নেই। চারিদিকে সার বাঁধা অজস্র শাল, পিয়াল, মহুয়া আর পলাশের জঙ্গল। আর মাঝ বরাবর চলে গিয়েছে ভাঙাচোরা লাল মাটির এবড়ো খেবড়ো রাস্তা। যেদিকেই চোখ যায় শুধু ঘন জঙ্গল আর জঙ্গল। সামনাসামনি ঘরবাড়ি প্রায় নেই বললেই চলে। বাইরে গরমের ঝলসানি থেকে কিছুটা যেন স্বস্তি মিলল ঘন জঙ্গলের মাঝে এসে। জঙ্গলটি বর্তমান ঝাড়গ্রাম জেলার মেটালা গ্রামের অন্তর্গত। তবে কোনোরূপ ঘোরাঘুরি করার উদ্দেশ্যে এখানে আসা নয়। তখন আমার বয়স প্রায় 19 বছর, 2008 সালের দিকে। ওই গ্রামের ভাঙাচোরা রাস্তাটিতে নতুন করে পিচের কাজ হবে, তাই এক কোম্পানির রোলার অপারেটর হিসাবে এখানে কাজে আসা। আর লেবার, ম্যানেজার মিলিয়ে আমরা প্রায় 10 থেকে 12 জন ছিলাম। গরমের কারণে দিনের বেলাতে কাজ কম হতো, তবে রাত্রি 1টা-2টা পর্যন্ত কাজ চলত। তো এরকম এক রাতে কাজ করছি, তখন রাত প্রায় 1টা বাজে। কাজও প্রায় শেষ। যথারীতি রোলারটা বন্ধ করে মেশিন থেকে নামবো করছি, হঠাৎ কিছুটা দূরে দেখলাম অস্পষ্ট কেউ দুজন যেন রাস্তার মাঝে বসে আছে। মনে হয় কোনো ছেলে মেয়ে হবে, কিন্তু এত রাতে অন্ধকারের কারণে ঠিকমতো বোঝা যাচ্ছিল না। ভাবছিলাম, এরকম গরম পিচের রাস্তাতে কারাই বা বসে আছে। এমন সময় আমাদের এক লেবার অপারেটর বিনোদ আমাকে ডাকতে এসেছিল। কারণ সবাই রুম যাওয়ার জন্য, মানে কোম্পানি থেকে আমাদের থাকার যে ক্যাম্প ছিল সেখানে যাওয়ার জন্য পিকআপ ভ্যানে উঠে পড়েছে। কিন্তু ড্রাইভার কোনো মতেই গাড়ি স্টার্ট করতে পারছিল না। সেই ফাঁকে আমি আর বিনোদ ওই দিক লক্ষ্য করে এগিয়ে গেলাম। হঠাৎ শুনতে পেলাম এক মেয়ের করুণ কান্নার আওয়াজ। কিছুটা যাওয়ার পর দেখলাম ওই দুজন যেন ছায়া মূর্তির মতো ঘন কালো জঙ্গলে অন্ধকারে গা ঢাকা দিল। রীতিমতো আমরা ভয় পেয়ে ফিরে এলাম তাড়াতাড়ি করে, আর কাউকে কিছু না জানিয়ে উঠে পড়লাম গাড়িতে। তখনই গাড়ির ডালাতে বসে থাকা এক লেবার গোয়ানির মতো চিৎকার করে নিচে পড়ে গেল। আমরা গাড়ি থেকে তাড়াতাড়ি নিচে নেমে তার চোখে মুখে জল দিলাম। দেখলাম নাক থেকে গড়িয়ে পড়ছে হালকা হালকা রক্ত। যখন তাকে বললাম, কি হয়েছে, কেন তুমি চিৎকার করে
নিচে পড়ে গেল। তখন সে কিছুটা চেষ্টা করে বলল কেউ যেন তাকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আর সে জামাটা খুলে পিঠের দিকে দেখাতে চাচ্ছে। হঠাৎ পিঠে দেখলাম আঁচড়ের দাগ। তাকে কোনো রকম করে গাড়িতে তুললাম, তো গাড়িটা আর কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। ড্রাইভারের কথা মতো আমরা সবাই মিলে ধাক্কা দিয়ে ঠেলে গাড়িটা স্টার্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। এমন সময় পেছনে ঘুরে দেখলাম যোগেন নামের একটি ছেলে নেই। কোথাও তাকে দেখতে পাচ্ছিলাম না। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে খুঁজতে দেখলাম কিছুটা দূরে রাস্তার পাশে থাকা একটা ড্যাম্পের সাইডে দাঁড়িয়ে নিচের দিকে যেন কিছু দেখার চেষ্টা করছে। আমরা ছুটে ছুটে গেলাম তাকে ডাকতে ডাকতে, যোগেন, যোগেন। যেতে যেতে দেখলাম যোগেন ক্রমশ ড্যাম্পের নিচের দিকে নেমে যাচ্ছে। সামনে গিয়ে দেখলাম যোগেন যেন বিড়বিড় করে কারো সাথে কিছু বলে চলেছে, আর তার সারা শরীর যেন কাঁপছে। আমরা নিচে গিয়ে দেখলাম কেউ নেই আশেপাশে। অবাক হয়ে গেলাম, ভয়ে কেমন শরীর অবশ হয়ে যাচ্ছিল, কেমন একটা পোড়া পোড়া গন্ধ চারিদিকে, আর নিচে এক হাঁটু শুকনো পাতার আস্তরণ। কিছু ভাঙা মাটির হাঁড়ি ভাঁড় এদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে। আমি আর বিনোদ মিলে তাকে ধরে ধরে নিয়ে এলাম গাড়ির সামনে। যোগেনের মুখে আর কোনো কথা নেই। হঠাৎ সেই সময়ই গাড়ির সামনের দিকে কারা যেন দৌড়ে চলে গেল। কানে আসছিল শুকনো পাতার ফস ফস শব্দ। এদিকে ড্রাইভার বারবার ফোন করছিল ক্যাম্পে থাকা আর একটি পিকআপ ভ্যানের ড্রাইভারকে, কিন্তু রাত হওয়ার কারণে কোনো উত্তরই পাওয়া যাচ্ছিল না। ঘন্টা খানেক পর যখন ফোন তুলল তখন তাকে সব ঘটনাগুলো বলা হয় এবং গাড়ি নিয়ে আসতে বলা হলো। উত্তরে সে জানায় সে বাড়ি গিয়েছে। তার বাড়ি প্রায় 10-15 কিলোমিটার দূরে উখলা নামের এক গ্রামে। তাকে বাইক নিয়ে আসতে বলা হলো ক্যাম্পে। সেখান থেকে গাড়ি নিয়ে সাইডে আসতে বলা হলো। আর আমরাও অপেক্ষা করছি কখন আসবে গাড়ি। এভাবে কিছুক্ষণ কাটানোর পর আবার হঠাৎ দেখলাম সামনের থেকে এক মহিলা হেঁটে আসছে। এলোমেলো চুলগুলো সামনের দিকে পড়ে আছে, তাই মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। কোলে যেন এক বাচ্চাকে নিয়ে ভয়ঙ্করভাবে হাসতে হাসতে আমাদের দিকেই এগিয়ে আসছে। মনে হলো যেন আমাদের গাড়ির দিকেই আসছে, আর
কাছাকাছি এসেই যেন অদৃশ্য হয়ে গেল। আবারও সেই পোড়া পোড়া গন্ধটা আমরা সবাই অনুভব করছিলাম। বুঝতে পারছিলাম আমাদের মধ্যে অন্য কারো উপস্থিতি। হঠাৎ এত গরমের মধ্যেও আমরা সবাই খুব ঠান্ডা অনুভব করছিলাম, যেন আমরা কোনো এক অতৃপ্ত আত্মার শিকার হয়েছি। ততক্ষণে হঠাৎ একটি গাড়ির লাইট দেখা গেল। গাড়িটি কাছাকাছি আসতে বুঝলাম আমাদের ক্যাম্পেরই গাড়ি। তো আমরা সবাই তাড়াতাড়ি করে ওই গাড়িতে উঠে পড়লাম। তখন প্রায় 3টা কি 3:30। সেই মুহূর্তে যে গাড়িটা এতক্ষণ স্টার্ট হচ্ছিল না, সেটাও স্টার্ট হয়ে গেল। আর আমরা সবাই অপেক্ষা না করে ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলাম। এত ভয়ানক রাত কাটানোর পর রাস্তাতে যেন যেতে যেতেও ভয় আমাদের পিছু ছাড়ছিল না। ক্যাম্পে পৌঁছে ঘড়ি দেখলাম প্রায় ভোর হয়ে এসেছে। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই জানিও কমেন্ট করে, এবং আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।